একটা সময় ছিল যখন বিশ্বস্ততা ছিল মানুষের সবচেয়ে বড় গুণ, আর সেই বিশ্বস্ততার গল্পই আজ বলবো, একটা ঘোড়া আর একজন সিপাহীর। আরে রাঘা, ধীরে ধীরে খা। ছোটবেলায় তোকে যখন পেয়েছিলাম তখন তো তুই ঠিকমতো দাঁড়াতেই পারতিস না। ভয় পেয়েছিলি সেদিন, মনে আছে? কেউ তোকে চাইনি, কিন্তু আমি ছেড়ে দিইনি। সেদিন ছিল অদ্ভুত এক বিকেল। রায়বাহাদুর ডাক দিল, রাঘা, এই রাঘা, কোথায় গেলি? এত দূরে তো যাস না কখনো। রাঘা, আজ কেন ডাক শুনছিস না? রাঘা, ভয় পেয়েছিস নাকি? আমি আছি রে, বের হয়ে আয়। রাঘা, কোথায় গেলি বল? তুই ছাড়া আমার কে আছে? রাঘা রে আমার রাঘা, ছায়ার মতো থাকিস পাশে, ডাকলে আমার আসিস দৌড়ে, ছাড়িস না আর কোনো আসে। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা পরিচিত শব্দ। কোথায় গিয়েছিলি বল? এই যে আমার রাঘা, কোথায় গিয়েছিলি বল? এভাবে ভয় দেখাস কেন? জানিস না তোকে না পেলে আমি পাগল হয়ে যাই? শুনছিস, যতদিন আমি বাঁচব ততদিন তুই আমার সাথে থাকবি। কেউ তোকে আমার কাছ থেকে নিতে পারবে না। এই ঘোড়াটা কার? জি মহারাজ, এর নাম রাঘা, রায়বাহাদুরের ঘোড়া। রায়বাহাদুর? ওই যে আমার সবচেয়ে বিশ্বস্ত সিপাহী। জি মহারাজ, এই ঘোড়াটাই বহু যুদ্ধে তার প্রাণ বাঁচিয়েছে। দেখেছো এর চোখ? এটা সাধারণ ঘোড়া না। লোকেরা বলে মহারাজ, এই ঘোড়াটা মানুষের কথা বোঝে। মানুষের কথা বোঝে নাকি মানুষের থেকেও বেশি? মহারাজ, রায়বাহাদুর ছোটবেলা থেকেই ওকে মানুষ করেছে বলেই তো এটা এত নিখুঁত। কিন্তু মহারাজ, ওটা তার পরিবারের মতো। পরিবার? একটা সিপাহীর পরিবার আমার আদেশের উপরে না। জি মহারাজ, তবু বলবো ওটা শুধু ঘোড়া নয়। তুমি কি আমাকে শেখাতে এসেছো কোনটা কি? না মহারাজ, এই ঘোড়াটা আমার রাজকীয় আস্তাবলে থাকা উচিত। মহারাজ, আপনি কি রায়বাহাদুরকে? আমি তাকে দাম দেব, যা চায় তাই। আর যদি সে না দেয়? রাত অনেক কিছু ঢেকে দেয় সিপাহী। মহারাজ, এটা অন্যায় হবে। এই রাজ্যে অন্যায় ন্যায় আমি ঠিক করি, কিন্তু ইতিহাস বিজয়ীদেরই লেখা হয়। মহারাজ, বিশ্বস্ততার দাম অনেক সময় রক্ত দিয়ে দিতে হয়। সাবধানে কথা বলো, তুই আমার হবিই রাঘা, খুব শিগগিরই। রায়বাহাদুর কে? রাজপ্রাসাদ থেকে এসেছি, মহারাজের পক্ষ থেকে। এই সময়ে বলুন, মহারাজ আপনার ঘোড়াটির কথা শুনেছেন, রাঘা। তিনি খুব পছন্দ করেছেন শুনে আমি কি করব? মহারাজ চান এই ঘোড়াটি তিনি কিনবেন। কিনবেন? রাঘা বিক্রির জন্য নয়। দাম যা চান বলুন, সোনা, জমি, পদ কিছুই কম হবে না। আপনি ভুল বুঝছেন। রাঘা আমার সম্পত্তি না। তাহলে কি? ও আমার পরিবার। পরিবার? একটা ঘোড়া? অনেক মানুষ আছে যারা মানুষ হয়েও পরিবার হতে পারে না। রায়বাহাদুর, রাজাকে না বলা সহজ বিষয় না। আমি যুদ্ধের ময়দানে মৃত্যুকে না বলেছি, রাজাকে না বলতে ভয় পাই না। আপনি জানেন এই রাজ্যের শেষ কথা কার? জানি, কিন্তু কিছু জিনিস রাজ্যের থেকেও বড়। মহারাজ আপনাকে আরো বড় পদ দিতে পারেন, ভবিষ্যৎ বদলে যাবে। আমার ভবিষ্যতেই ঘোড়ার সাথে বাধা। শেষবার জিজ্ঞেস করছি, আপনি কি রাঘা দেবেন? না। এর ফল ভালো নাও হতে পারে। অন্যায়ের ফল কখনো ভালো হয় না। আপনি নিজের বিপদ নিজেই ডেকে নিচ্ছেন। বিপদের চেয়ে বিশ্বাসঘাতকতা বেশি ভয়ঙ্কর। আমি আপনার কথা মহারাজকে জানাবো। জানাবেন, আর এটাও বলবেন রাঘা জীবিত থাকতে আমি শ্বাস ছাড়ব না। আপনি খুব এগুয়ে। না, আমি শুধু বিশ্বস্ত।